আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। অনেক অনেক বছর আগে বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিলেন। তার নাম ছিল বালআম ইবনে বাওরা। তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী। আল্লাহ তাকে এমন এক বিশেষ ইলম দিয়েছিলেন যার মাধ্যমে তিনি দোয়া করলে তা প্রায়ই কবুল হয়ে যেত। মানুষ দূর দূরান্ত থেকে আসতো তার কাছে, তার দোয়া নেওয়ার জন্য, তার জ্ঞান শোনার জন্য। কিন্তু এই সম্মানই একসময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। সেই সময় এক জালিম শাসক, কিছু বর্ণনায় বলা হয় শত্রু বাহিনী, বালআমের কাছে এলো। তারা বলল, তুমি আমাদের জন্য দোয়া করো যাতে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা ধ্বংস হয়ে যায়। প্রথমে বালআম অস্বীকার করলেন। তিনি জানতেন এটা সত্যের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু তারা তাকে প্রলোভন দেখাতে শুরু করল। ধন সম্পদ, ক্ষমতা, সম্মান। ধীরে ধীরে তার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে গেল। একসময় বালআম নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে দোয়া করতে রাজি হলেন। তিনি আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করলেন, কিন্তু সত্যের বিপক্ষে। কিন্তু কি হলো জানো? যখন তিনি দোয়া করতে গেলেন, তার জিহ্বা উল্টো কথা বলতে শুরু করল। তিনি চাইলেন মুসা আলাইহিসসালামের ক্ষতি করতে, কিন্তু দোয়া হয়ে গেল তার নিজের জাতির বিরুদ্ধে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। এই ঘটনার পর আল্লাহ তাকে নিয়ে কুরআনে একটি উদাহরণ দিয়েছেন। সে যেন এক কুকুরের মতো, তুমি তাকে তাড়াও, সে জিহ্বা বের করে হাঁপায়, আর ছেড়ে দিলেও একই অবস্থা। অর্থাৎ তার হৃদয় এতটাই দুনিয়ার লোভে ডুবে গিয়েছিল যে সে আর সত্যের দিকে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত বালআম তার সব জ্ঞান হারিয়ে ফেললেন, তার ঈমান নষ্ট হয়ে গেল, আর তিনি হয়ে গেলেন পথভ্রষ্টদের একজন। আমাদের জন্য শিক্ষা। এই গল্প শুধু একটি ঘটনা নয়, এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। শুধু জ্ঞান থাকলেই হবে না, আমল করতে হবে। দুনিয়ার লোভ হৃদয়ে ঢুকতে দিলে ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ যাকে সম্মান দেন তাকেও পরীক্ষা করেন। শেষ পর্যন্ত টিকে থাকতে হলে নিয়তকে পরিষ্কার রাখতে হবে। শেষ কথা, আজ আমরা অনেকেই জ্ঞান অর্জন করি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই অনুযায়ী আমল করছি? কারণ বালআমের মতো পতন যেন আমাদের না হয়। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।